আজ বাংলাদেশ স্বাধীন 2024 নতুন করে এই বাংলাদেশ বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যম দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। কিন্তু আপনারা জানেন যে আমাদেরকে এমন একটা মরণ ফাঁদের তৈরি করে, আমাদেরকে এমন একটা নীতিমালা তৈরি করে আমাদেরকে চাকরি দেওয়া হয়েছে। সেই চাকরিটা হলো 24 ঘন্টা। পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে এই চাকরি মানে কর্মঘণ্টা 24 ঘন্টা, সেখানে আমাদের 24 ঘন্টা ডিউটি করতে হয়। যদি কোনো কারণে আমাদের তো বউ বাচ্চা আছে, আমরা তো আসলে শরীর তো খারাপ হতে পারে, কোনোদিন যদি স্কুলে না থাকি, তাহলে যদি কোনো রকম কোনো চুরি চাট্টা হয় সেগুলো আমাদেরকে বহন করতে হয়। সেটা আসলে কি যে নিদারুণ দুঃখ কষ্টের যন্ত্রণা বেদনার কথা। আমাদের একই বেতনে পড়ে আছি, আমাদের বোনাস দেওয়া হয় না। আগে আমরা সরকারি বিধি মোতাবেক, সমস্ত সরকারি বিধি মোতাবেক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এবং আমাদেরকে তথাকথিত আউটসোর্সিংয়ের মাধ্যমে আমাদেরকে মরণ ফাঁদে ফেলে রেখেছে। আজকে যদি এই চাকরি যদি আমাদেরকে আমাদের চাকরি কোনো রকম কোনো ভবিষ্যৎ বলতে কোনো জিনিস আমরা দেখছি না। কারণ 1 যুগ 12 বছর আমাদের চাকরি বয়স অতিবাহিত হয়েছে। যদি আমাদের এই চাকরি এই মুহূর্তে জাতীয়করণ না করা হয়, তাহলে আমরা আসলে আমাদের জীবন, এই জীবন আর জীবন নয়। আমরা চাচ্ছি আমরা যে বাংলাদেশের বড় বৈষম্যর শিকার, সেই বৈষম্যের শিকারটা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের মানুষকে আমরা বোঝাতে চাই। আজকে 12 বছর যাবৎ চাকরি করছি, একই বেতনে চাকরি করতে হয়। কোনো আউটসোর্সিংয়ের চাকরিতে কিন্তু বয়স সীমা উল্লেখ করা থাকে না, কিন্তু আমাদের কিন্তু সরকারি বিধি মোতাবেক আমাদের কিন্তু 18 থেকে 20 বছরের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল। আমাদের সমস্ত ডকুমেন্টস সরকারি বিধি মোতাবেক আমরা নিয়োগ পেয়েছি এবং আমাদের প্রতি বছর আমাদের পদটা কিন্তু সংরক্ষণ করা হয়। কেন আমলাতান্ত্রিক জটিলতায় আমাদের আজকেও আমরা এই রাজস্ব খাতে যেতে পারলাম না। দীর্ঘ কয়েকবার আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদেরকে আশা দিয়ে আশ্বস্ত করে আমরা এরকম অনেক রাজপথে নেমেছিলাম, কিন্তু স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে তার প্রশাসনিক ডিপার্টমেন্ট দিয়ে আমাদেরকে অনেক নির্মম অত্যাচার করেছে। কিন্তু সেই সহকর্মীরা আমাদেরকে তাৎক্ষণিক যদি মারাও না যায়, কিন্তু পরবর্তীতে সেই যে নির্যাতনের শিকার হয়ে অনেক সহকর্মী বাড়িতে মারাও গিয়েছে। আরেকটা কথা না বললেই নয় যে এই রাত্রিকালীন 24 ঘন্টা ডিউটি করতে যে আমাদের অনেক সহকর্মী আজকে মৃত্যুবরণ করেছে, মৃত্যুর শিকার হয়েছে, খুন হয়েছে। আমরা আজ পর্যন্ত একটি খুনের বিচার আমরা পাইনি। আমরা কোথায় ছিলাম? আমরা চাচ্ছি যে যেই ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছে, আমরাও তাদের সাথে ছিলাম। আমরাও একত্রতা প্রকাশ করি যে আমরা বৈষম্য বিরোধী বাংলাদেশের বিনির্মাণে আমরাও অগ্রণী ভূমিকা রাখবো। আমাদের বিনীত নিবেদন এই সারা বাংলাদেশের মানুষের কাছে আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানাতে চাই, আমাদের দাবিটা যৌক্তিক। আমাদের প্রাণের দাবি, জানের দাবি, আমাদের জাতীয়করণ। পাশাপাশি আর কি দাবি আছে? এই পাশাপাশি আছে আমাদের কর্মঘণ্টা নীতিমালা, 24 ঘন্টা ডিউটি থেকে আমাদের মুক্তি, আমাদেরকে বেতন বৈষম্য দূরীকরণ। যে আমাদের বোনাসটা কেটে নেওয়া হয়েছে, আগে আমরা বোনাস পেতাম, আজ 2 বছর ধরে আমরা কিন্তু বোনাস তো পাই না এবং সরকার ঘোষিত 5% যে প্রণোদনা সেটাও আমরা পাই না। এক দাবি